কয়েকদিন যাবৎ কালারফুল ফ্লোরাল এই কেকগুলো এত বেশি আমার রিক্রিয়েট করা হয়েছিল, তো ভাবলাম যে আরো একটা ডেকোরেশন ভিডিও শেয়ার করি। তো আজকে যে ভিডিও শেয়ার করছি এটাতে যেই ফ্লাওয়ার বানাইছি সেটা একটু ভিন্ন রকমের ছিল। এই ফ্লাওয়ারের আমি মেকিং ভিডিও অলরেডি শেয়ার করছিলাম মেবি পেজে। তারপরেও আবার শেয়ার করে দিচ্ছি। এখানে আমি প্রথমে গ্রিন কালার দিয়ে রেনু দিয়েছি এবং গোলাপ বানাচ্ছি যে এই নজেল, এই নজেলের কোনো নাম্বার নেই। নাম্বার ছাড়া একটা হচ্ছে উল্টো মুখের মানে উল্টো দিকে মুখ করে একটা নজেল। এই নজেলের নাম্বার যেহেতু নেই সো আমি নাম্বার বলতে পারলাম না। গোলাপের নজেল সচরাচর যেরকম হয় ভাঁজ করা, এটা উল্টো দিকে ভাঁজ করা ছিল। এটা দিয়ে আমি একটা বদ্ধ টাইপের মানে কলি টাইপের গোলাপ বানিয়ে নিয়েছি। তারপর নরমালি যেই ১২৪ নাম্বার গোলাপের নজেল পাওয়া যায় সেটা দিয়ে আমি চেরি ফ্লাওয়ার বানালাম। আর এই কালারটা আমি নিয়ে এসেছিলাম ক্রিমের সাথে সামান্য একটু রেড এবং পিঙ্ক কালার অ্যাড করে এরকম মিষ্টি টাইপের একটা কালার নিয়ে এসেছিলাম। তো এই তো আমি হচ্ছে চেরি ফ্লাওয়ার বানিয়ে দিলাম। তারপর আবারও আমি গোলাপ বানাবো। এটাও সেম ভাবে আমি প্রথমে গ্রিন কালার দিয়ে রেনু দিয়েছি, তারপর পার্পেল ক্রিম দিয়ে এইরকম হচ্ছে ওই নজেল মানে যেটা আর কি মুখ উল্টো দিকে ভাঁজ করা সেই নজেল দিয়েই এখানে আবারও একটা পার্পেল কালারের একটু বড় সাইজের গোলাপ বানিয়ে নিলাম। আর এরকম কালারফুল ফ্লোরাল ডেকোরেশন গুলো ইদানিং আমার ক্লায়েন্টরা এত বেশি চয়েস করতেছে, মাশাল্লাহ খুব ভালো লাগে দেখতে। খুবই কিউট লাগে, খুবই কালারফুল, বেশ সুন্দর লাগে। তো আমি পার্পেল কালার দিয়ে গোলাপ বানিয়ে নেওয়ার পর পার্পেল কালার দিয়ে আমি আবার চেরি ফ্লাওয়ার বানিয়েছি। আর চেরি ফ্লাওয়ারের মধ্যে শেড হওয়ার কারণ হচ্ছে আগে যেহেতু আমি ওই যে মিষ্টি কালারের ফুল বানাইছিলাম, যার কারণে মিষ্টি ক্রিম আমার পাইপিং ব্যাগে একটু ছিল, সেখানেই আমি আবার পার্পেল কালার ভরাইছি, যার কারণে এরকম শেড হয়েছে। তো আমি এখানে চেরি ফ্লাওয়ার দিয়েছি, উপরে বেশ কয়েকটা পার্পল কালার, তারপর নিচেও দিয়েছি। ফ্লোরাল ডেকোরেশন গুলো করতে বেশ দারুণ লাগে, বাট ডেকোরেশন করার পর এই যে পাইপিং ব্যাগ তারপর থালা বাসন যেগুলো ক্লিন করতে হয় এগুলো করতে আর কি বিরক্ত লাগে। তাছাড়া ডেকোরেশন করতে আমার সব সময় অনেক ভালো লাগে, কারণ এই কেকগুলো ডেকোরেশন করাও যেমন ইজি তেমন মানে দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি গ্রিন কালার দিয়ে চেরি ফ্লাওয়ার গুলোর উপরে রেনু দিয়ে নিলাম। তারপর যেটা করলাম একটা লিফ নজেল দিয়ে পাতা দিয়েছি। এই লিফ নজেলের নাম্বার মেবি ৩৫২ নাম্বার নজেল, আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। আর অনেক সময় তোমরা জিজ্ঞেস করো যে আমি গ্রিন কালার কিভাবে নিয়ে আসি। গ্রিন কালার আসলে গ্রিন যে কালার পাওয়া যায় সেটা দিয়ে নিয়ে আসি, বাট তার সাথে কখনো পিঙ্ক কালার, কখনো রেড কালার, কখনো পার্পেল কালার মানে অল্প খুবই সামান্য একটু অ্যাড করি। তাহলে দেখা যায় একেক সময় একেক টাইপের গ্রিনের শেড চলে আসে, দেখতে বেশ ভালো লাগে। মানে একবারে ক্যাটকেটে যে একটা গ্রিন কালার সেটা থাকে না, একটু শেড চলে আসে, দেখতে ভালো লাগে। তো এই তো আমি এখানে পাতা দেওয়ার পর কিছু সুগার বল দিয়েছি। আর ক্লায়েন্ট যে লেখা লিখতে বলেছিল সেটি একটা ছোট্ট চকলেট পেস্টের টুকরার উপর লিখে নিয়ে আমি কেকের ঠিক মাঝখান বরাবর সেট করে দিয়ে কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। খুবই কালারফুল একটি কেক ছিল, বেশ দারুণ ছিল।